খারাপ কথা কইস না, আমি এত খারাপ কথার জবাব দিতে পাই না। হ্যাঁ কি হয়েছে? এত খারাপ কথা আমরা বলিস না। খারাপ কথা বলে খালি ছেলে পেলে দুষ্টু, এরা আসে ভিডিও কোত্থেকে? করতেছিস মনে না বলতেছি এরা আসে থেকে অনেক খারাপ কথা বলে, তাই না? একটা খারাপ কথাও কেউ বলা যাবে না কিন্তু মৌসুমের, ঠিক আছে? মৌসুমের কি অবস্থা? ভালো আছে, হ্যাঁ ভালো আছে। একটা খারাপ কথাও কিন্তু বলা যাবে না মৌসুমের, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? সেটাই, নাহলে পারে কিন্তু ব্লক মেরে দেবো একেবারে। একটু পিছায় দাও। এই তো এবার পজিশন ভালো হয়েছে, এই পজিশনেই থাকো। তো এরা আসে কোত্থেকে খালি তোমারে খারাপ খারাপ কথা বলে? কি জানি কোথায় গুণ আসে। হ্যাঁ আসে কোত্থেকে? কোথায় থেকে আসে? তো তোমার দিনকাল কেমন চলতেছে? ভালো নাই ভাই, তার জন্য প্রতিবেদন। আবার কি হয়েছে? ভালো নাই কেন? মনের মানুষের খুঁজে পাই না এতদিন ধরে। মনের মানুষেরই খুঁজে পাও না? না। ও, আর মনের মানুষ পাবা না, মনের মানুষ এখন হলো ঠাডা পড়িয়ে গেছে সবগুলো, বুঝছো? দেখো না কি জানি। একটু ক্যামেরার দিকে তাকা থাও, তুমি কোন দিক তাকায় আছো বুঝলাম না কিছু। তুই আমি এটা আবার বাগানে চলে যাচ্ছিস? হ্যাঁ, বাগান বুগানের চিন্তা ভাবনা করা যাবে না, মেয়ে মানুষ সামনে আছে, ঠিক আছে? তো কি খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে, ওই যে শাক ভাজি করছিলাম, আলু ভাজি করছিলাম। ভিটামিন জাতীয় খাবার, এত ভিটামিন ভিটামিন খাচ্ছ কেন? ওইটা কেমনি ভিটামিন হলো? শাক ভাজি আলু ভাজি অবশ্যই ভিটামিন, তো ভেজিটেবল তো ভিটামিন, সবজি তো ভিটামিন জাতীয় খাবার খাইলে হবে না? ভিটামিন ভিটামিন ভিটামিনের ইয়ার দরকার আছে না? না, ইয়ার দরকার নাই ভিটামিন, ভালো একটা সুন্দর মনের মতো। ওই তো ভিটামিনের ডোজ দরকার আছে না? না, কোর্স কমপ্লিট করতে হবে। তো এখন কেমন ভালো একটা ভিটামিন আলার লোক দরকার, কত তো দেই শুনি। ভিটামিন আলাদা দরকার নেই, যে ধান খেতে যাবা নাকি? যে আমাকে সুন্দর করে ভালোবাসবে আর যে আমাকে খাওয়াইবে পড়াইবে এমন মানুষ আমি চাই। মানে যে তোমারে বিয়ে করবে সেই তো তোমারে খাওয়াবে না? সেটাই তো। তারপরে যে তোমার বিয়ে শাদী করবে সেই তোমার পার ব্লেড কিনাতে শুরু করে টোটাল লিপস্টিক পর্যন্ত সব তো সেই কিনে দেবে। এটা পুরুষ মানুষের কত প্যারা দেখছো তোমাদের মতো মেয়ে মানুষের জন্য। তো পুরুষ মানেই তো মহিলা ছাড়া বাঁচতে পারে না, আর মহিলা মানুষই তো পুরুষ ছাড়া বাঁচতে পারে না। ও তাই নাই, তার মানে তুমি মহিলা ছাড়া পুরুষ ছাড়া বাঁচতে পারতেছো না? বাঁচতে পারতাছি নাকি? বেঁচে তো রয়েছি অনেক কষ্টের মধ্যে। আমিও এটাই জানি যে পুরুষ ছাড়া মহিলা মানুষ থাকতে হয় না, মহিলা ছাড়া পুরুষ থাকতে হয় না, কিন্তু এই মহিলা মানুষগুলোর জন্য যে কি প্যারা দেখছো, এটা পুরুষ মানুষ সারাদিন কাজ করে টাকা গুছাবি আর মেয়ে মানুষের সপ্তাহ কিনে দেবে। কি করবে? বউরা তো বিয়া করলে তো খাওয়ান পরন দিতেই হবে। তো তুমি কি কোনো কাজ জানো? কাজ তো জানি, সেলাই মেশিনের কাজ করি। আর কি কাজ জানো? কাঁথা সেলাই করতে পারো? না, খেতা সেলাই করতে পারে আমার নানি। তোমার নানি? নানারে কি সেলাই করে দিত? নানারে দিত, আরো অনেকরাই দিত সেলাই। নাতি জামাইরও দেশে নাই? নাতি জামাই আছে? নাতি জামাইরে খেতা দেয়নি, নাতি জামাইরে একটা সুন্দর কম্বল কিনা দিছিল, তাও নাতি জামাই চলে গেছে। চলে গেছে? ওই কম্বলের ভিতর ঝামেলা ছিল, চুলকানি দিছিল, এই জন্য বিছেটির পাতা দিছিল, হ্যাঁ, যাতে চুলকায়, এই জন্য আর কি শুইতে পারতো না, তাই চলে গেছে। নানির দেয়া জিনিস তো ঝামেলা আছে এটার মধ্যে। তো এখন কে জানে, নানি গোপনে গোপনে বিয়াও বসতে চাইছিল মনে হয় নাতি জামাইয়ের সাথে। দর্শক চলে যাবে কেন বলো? ঠিকই আছে, মেয়ে মানুষের ভিতর যদি একটু রসকস না থাকে, একটু ফিলিং যদি না থাকে, তাহলে তো জামাই চলে যাবে। তুমি আসতেছো না, হাসাহাসি নাই, মনে হয় তোমার একেবারে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, এরকম মলি তো অভিনয়, তাই না? যদি যোগাযোগ করতে চাই, নাম্বার আছে? হ্যাঁ আছে তো। কি আছে? নাম্বার আছে। ক দেখি। এই যে তোমার কাছে দেই, তুমি বইলা দাও। তো ওর দিক নিয়ে গেছো কে? প্রিয় দর্শক, বরাবর মতো বলে আসা, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা সচরাচর তুলে ধরি। তো এই নাম্বারটির মাধ্যমে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার থাকবে না। 01878446390, 01784463990। আমি আর একবার বলছি, 01878446390। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলার আছে, কেউ যেন আমাকে কোনো খারাপ কথা বলে না, আর যে আমার দায়িত্ব নিতে পারবে এমন মানুষই যাতে আমারটা ফোন দেয়, আর যে আমার দায়িত্ব নিতে না পারবে তারা যাতে ফোন দিয়ে আমার সাথে ফাইজলামি শয়তানি না করে।
দর্শক ভালো থাকুন, আল্লাহ হাফেজ।